আলহামদুলিল্লাহ, অবশেষে শুরু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম। তো কবে থেকে শুরু হবে, কবে থেকে আসতে পারবেন, কবে থেকে মেডিকেল করতে পারবেন এবং কি কি ডিমান্ড রয়েছে তাদের, এগুলো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কোন কোন তিনটি শর্ত মানলেই আপনি মূলত মালয়েশিয়াতে আসতে পারবেন, অন্যথায় আসতে পারবেন না, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি হাতে কিছু সময় থাকে অবশ্যই দেখার চেষ্টা করবেন। অনেক কিছু আজকে ক্লিয়ার ভাবে জানতে পারবেন যে কবে থেকে শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেলের দর্শক যারা আছেন বা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তো অনেকে আমার কাছে প্রশ্ন করছিলেন এতদিন যে ভাই আপনি ভিডিও আপলোড করেন না কেন, বা মানুষের কোনো আপডেট দিচ্ছেন না কেন। তো ভাই, একটা আপডেট না পাওয়া পর্যন্ত কিন্তু দেওয়া যায় না, কারণ একটা নিউজ করার পর যদি সেটা আপনাদের কোনো কাজে না আসে, মূলত ওইরকম নিউজ করে কোনো লাভ নেই। যেটা দেখে আসলে আপনাদের ক্ষতি হবে বা মন ভেঙে যাবে, ওরকম নিউজ থেকে বিরত থাকাই ভালো। তো কোন তিনটি শর্ত আমাদের মানতে হবে? তো শর্ত নাম্বার ওয়ান, আমাদের যে পাসপোর্টটা আমরা করি, দেখা যাচ্ছে পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল থাকে না। এনআইডি কার্ডে একভাবে নাম দেওয়া বা বয়স দেওয়া, আর পাসপোর্টে অন্যভাবে দেওয়া। তো যদি এরকম কোনো সমস্যা আপনার হয়ে থাকে, অবশ্যই অতি দ্রুত পাসপোর্টের নামটা বা ভোটার আইডি কার্ডে যা আছে আপনার পাসপোর্টের জন্য তাই থাকে, ঠিক সেইভাবে করার চেষ্টা করেন। যদি আগে করে থাকেন সেটা বাদ দিয়ে নতুন করে সংশোধন করে করার চেষ্টা করেন। তো নাম্বার টু যেটা হচ্ছে, যে আমরা আগে যখন মালয়েশিয়া বা বিভিন্ন কান্ট্রিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতাম, আমাদের কিন্তু ট্রেনিং এর কোনো প্রয়োজন হতো না, হয়তো হয়তো কিছু কিছু দেশের প্রযোজ্য ছিল। তো এখন মূলত মালয়েশিয়াতেও আপনি যেই কোনো কাজে আসেন না কেন, ফ্যাক্টরি বলেন, কনস্ট্রাকশন সাইডে বলেন, বা বিভিন্ন ভিসায় আসেন না কেন, সেই কাজের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে বা ওই সার্টিফিকেট আপনাকে দেখাইতে হবে, যদি আপনি 2026 সালে মালয়েশিয়া কলিং ভিসায় আসতে চান। তো দর্শক, এবার আসা যাক যে আসলে মালয়েশিয়ার যে ডিমান্ড লেটার, অবশ্যই তো ডিমান্ড লেটারে আসার পরেই মূলত কলিং ভিসার কার্যক্রম শুরু হয়। তো ডিমান্ড লেটারটা বাংলাদেশে কবে আসবে বা কবে পাবে বা কবে ডিক্লিয়ার হবে, আর ডিমান্ড লেটারটা আসলে কি অনেকে আমরা বুঝি না, তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। তো ডিমান্ড লেটার হচ্ছে এটাই যে মালয়েশিয়া যে শ্রমিক আনবে তাদের কিছু শর্ত আছে, ওই শর্ত ওইখানে লেখা থাকে, বা ওইটা বাংলাদেশে দেওয়ার পরে যদি বাংলাদেশ থেকে সাইন করে তারপরেই মূলত কলিং ভিসার কাজ শুরু হয়। তো ডিমান্ড লেটার হয়তো এগুলো লেখা থাকবে, আমি আপনাদেরকে আগে যে কথাগুলো বলছি, যে ট্রেনিং সার্টিফিকেট লাগবে, কাজের অভিজ্ঞতা থাকা লাগবে, বয়স 30-এর মতো থাকা, 30 বা 35-এর মতো হওয়া লাগবে, বা এর উপরে হলে হবে না। তো মূলত এগুলোই। আর কি কি সুযোগ সুবিধা পাবে, তো ওইগুলোই মূলত ডিমান্ড লেটারে লেখা থাকে। তো সর্বশেষ যে কথাটা, যে মেডিকেল কবে থেকে শুরু হবে, সবারই তো একটাই আশা, যে অনেকদিন আমরা ধৈর্য ধরে আছি যে মানুষের কলিং ভিসা কবে খুলবে, মেডিকেল কবে থেকে শুরু হবে। তো মেডিকেল শুরু হলেই তো মূলত ভিসা স্টার্ট হয়। তো আপনারা হয়তো একটা নিউজ শুনতে পারবেন কিছুদিনের মধ্যেই, যে 25 তারিখেই মূলত মেডিকেল করানো শুরু হবে। মালয়েশিয়া আসার জন্য যে মেডিকেলটা করা হয়, সেটা 25 তারিখ বা এই মাসের মধ্যেই বলছে আর কি, যে এই মাসের মধ্যেই মেডিকেল শুরু হবে। তো ইনশাল্লাহ আশা করি সবাই আসতে পারবেন, কারণ আসলে আমরা সবাই তো মধ্যবিত্ত বলেই তো একটা দেশে পাড়ি জমাতে চাই, যারা আমাদের ফ্যামিলিটা ভালো থাকে, তারা ভালোভাবে চলতে পারে। তো এই আশাটা নিয়েই আসলে আমরা সবাই যারা প্রবাসে আসতে চাই বা যেতে চাই, সবার একটা স্বপ্ন থাকে যে আমাদের ফ্যামিলিটা যেন একটু ভালো থাকে। তো দোয়া করি সবার মনের আশা যেন পূর্ণ হয়। তো যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে, মালয়েশিয়া কে কোন কাজে আসতে চান অবশ্যই জানাবেন, কারণ মূলত কম বেশি সব কাজের আইডিয়াই আমাদের আছে বা আমাদের যে কোম্পানিতে করায়। তো কোন কাজে কিরকম সুযোগ সুবিধা, এগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আল্লাহর রহমতে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।